সাকিব আল হাসানকে অ্যাজ এ পলিটিশিয়ান ঘৃণা করতেই পারি, প্রধান কিন্তু আমরা ভুলতে পারি না। যার রান সংখ্যা 14,000-এর বেশি, তার বদনামটা তার কোটি ভক্তদের মনে বসিয়ে দিয়েছেন শুধুমাত্র পলিটিক্সে জয়েন করেই। অবশেষে বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান ফিরছেন নিজের দেশে বীরের বেশে। সো এমনটাই একটা নিউজ শোনা যাচ্ছে। আসন্ন ডিপিএল কে কেন্দ্র করে লেজেন্ডস অফ রূপগঞ্জ এই টিমে খেলতে পারে সাকিব আল হাসান, এমনটাই জানিয়েছেন দলটির চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। সাকিবকে ফিরানোর জন্য অলরেডি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা ছাড়পত্র যে আবেদন করা হয়েছে, সেটার পিকচার কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারি। আমি উপরে দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও আমরা একটা হোয়াটসঅ্যাপে কথোপকথন সাকিব আল হাসানের সাথে একটা ভাইরাল স্ক্রিনশট পেয়ে থাকি। সো সেখানেও দেখা যায় সাকিব আল হাসানের কাছ থেকে পিকচার চাইছেন কোন একজন। এত কিছুর পর আমরা হয়তো আবারও সাকিব আল হাসানকে দেশের ক্রিকেটে দেখতে পারবো, এমনটাই কিন্তু আমরা আশা করতে পারি বর্তমান পরিস্থিতিতে। তবে তিনি এখন বাংলাদেশ ক্রিকেট টিমে খেলবেন কিনা তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এছাড়াও একটা নিউজ ভাইরাল হয়েছিল, এখন যেহেতু সাকিব আল হাসান আমেরিকাতে আছেন এবং আমেরিকার গ্রিন কার্ড পেয়ে তিনি আমেরিকার কোন এক দলে খেলবেন, এমনটাই কিন্তু একটা গুঞ্জন শোনা গিয়েছিল এবং সেখানে শুনতে পারে সাকিব আল হাসান কিন্তু সেসব দলে খেলবেন না। তিনি কিন্তু একদম স্ট্রেট মানা করে দিয়েছিলেন। তবে এখন দেখা যাচ্ছে তার আগ্রহটা বাংলাদেশকে কেন্দ্র করেই এবং বাংলাদেশিদের সাথে খেলার। এজন্য তিনি কিন্তু লেজেন্ড অফ রূপগঞ্জ আসন্ন ডিপিএল এর একটা টিম, সেই টিমে হয়তোবা খেলতে দেখা যেতে পারে আমাদের বাংলাদেশের ক্রিকেটের এই উজ্জ্বল নক্ষত্রকে। আমি সাকিব আল হাসানকে অ্যাজ এ পলিটিশিয়ান ঘৃণা করতেই পারি এবং সব পলিটিশিয়ান কিন্তু সবার পছন্দ না, এটা কিন্তু মানতেই হবে। বাট একজন ক্রিকেটার হিসেবে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র তারকা প্লেয়ার হিসেবে তার অবদান কিন্তু আমরা ভুলতে পারি না। বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের ক্রিকেটে যার অবদান অসামান্য, তাকে কিন্তু আমরা কোনোভাবেই ক্রিকেট থেকে বিতাড়িত করতে পারি না। অ্যাজ এ ক্রিকেটার আমরা কিন্তু সকলেই তার ফ্যান। সো একজন ক্রিকেট ভক্ত হিসেবে বাংলাদেশের 16 কোটি মানুষ যেখানে ক্রিকেট পছন্দ করে এবং ক্রিকেট যেখানে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রেজেন্ট করে, সো সেখানে আমরা সাকিব আল হাসানকে কিন্তু ভুলতে পারি না। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একমাত্র প্লেয়ার যার রান সংখ্যা 14,000-এর বেশি। এছাড়াও তিনি কিন্তু 100-টিরও বেশি 50 মেরেছেন, 10-টিরও বেশি তার সেঞ্চুরি রয়েছে। এছাড়াও তিনি বোলার হিসেবে অনেক ম্যাচেই, প্রায় 20-টির অধিক ম্যাচে কিন্তু তিনি 5টি উইকেট নিয়েছেন। এছাড়াও তার নানা রেকর্ড কিন্তু ক্রিকেট ইতিহাসে এখনো রয়ে গেছে এবং যেটা সারা জীবনে থাকবে। হয়তোবা এমন রেকর্ড রয়েছে যেগুলো কেউ ভাঙতে পারবে না। সো আমরা কিন্তু এই সাকিব আল হাসানকে, ক্রিকেটার সাকিব আল হাসানকে কোনোভাবেই ইগনোর করতে পারি না। কিন্তু সাকিব আল হাসান তার ক্যারিয়ারটা, তার বদনামটা তার কোটি ভক্তদের মনে বসিয়ে দিয়েছেন শুধুমাত্র পলিটিক্সে জয়েন করেই, যেটা অবশ্যই তার জন্য একটা ভুল পদক্ষেপ ছিল। তবে যাই হোক, এত কিছু বাদ দিয়ে আমরা বর্তমানে অ্যাজ এ ক্রিকেট প্রেমী, ক্রিকেট ভালোবাসি বলে সাকিব আল হাসানকে অ্যাজ এ ক্রিকেটার আমরা অবশ্যই কিন্তু আমাদের দলে চাইবো। এবং গত ম্যাচে আপনারা দেখলেন বাংলাদেশ দলের কি অবস্থা, সেখানে যদি একজন সাকিব আল হাসান থাকতো তাহলে কিন্তু আমরা অনেকটা নিশ্চিত হতে পারতাম এবং আমরা কিন্তু জেতার দৌড়ে আরো একটু এগিয়ে থাকতে পারতাম। সো গাইস, আপনারা পলিটিক্স সাইডটাকে দূরে রেখে আপনি অ্যাজ এ ক্রিকেটার অথবা আপনি অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে চিন্তা করেন বাংলাদেশ ক্রিকেট টিমে সাকিব আল হাসানকে দরকার আছে কি না। সো অবশ্যই এই কথাগুলো আবেগ দিয়ে না, একদম মন থেকে বলার চেষ্টা করবেন। আমরা কমেন্টে দেখতে চাই সাকিব আল হাসানকে কতজন মানুষ বাংলাদেশ ক্রিকেটে ফিরে পেতে চান। সো আজকের এই ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।